মরুভূমির বুকে রাতের নিস্তব্ধতায় একদল অভিযাত্রী অদ্ভুত এক যন্ত্রের সামনে দাঁড়িয়ে আছে। যন্ত্রটির ডিসপ্লেতে লেখা, তুমি যদি এমন কিছুর অস্তিত্বকে বিশ্বাস করো যা তুমি দেখতে পাও না, তবে সামনের দরজা খুলে যাবে। এটা দেখার পর তারা একে অপরের দিকে তাকালো। কেউ বলল, যা চোখে দেখি না তা কি করে বিশ্বাস করব। কিন্তু দলের এক বৃদ্ধ বললেন, জীবনের সবচেয়ে বড় সত্যগুলো চোখে দেখা যায় না, যেমন বিশ্বাস, ভালোবাসা, আস্থা। অথচ এগুলোই আমাদের জীবনের মূল চালিকা শক্তি। এরপর বৃদ্ধের হাত স্ক্যান করতেই দরজা খুলে গেল। এটাই গায়েব, অদেখা বিষয় যা শুধু চোখে নয়, হৃদয়ে দেখা যায়। মদিনার প্রান্তে এক যুবক, নাম তার সাইদ। ব্যবসায় ব্যস্ত থাকায় সে নামাজ, দান খয়রাত এমনকি আখিরাতের চিন্তাও ভুলে গিয়েছিল। একদিন গভীর রাতে সে স্বপ্নে দেখল, এক দীর্ঘ সেতুর উপর দিয়ে সে হাঁটছে। সেতুর নিচে ভয়ানক আগুন দাউ দাউ করে জ্বলছে। হঠাৎ সেতুর মাঝখানে ফাঁক, এবং ওপারে যেতে হলে তার হাতে এক আলো দরকার, কিন্তু তার হাতে কিছুই নেই। ঘুম ভেঙে যাওয়ার পর সে গভীর চিন্তায় পড়ে গেল। আমি কি সত্যি গায়েবের প্রতি বিশ্বাসী? আমি কি নামাজ কায়েম করছি? আমি কি আমার রিজিক থেকে ব্যয় করছি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে। আল্লাহ এখানে তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব বা অদেখা বিষয়ের প্রতি বিশ্বাস রাখে। গায়েব বলতে বোঝায় আল্লাহর অস্তিত্ব, ফেরেশতা, আখিরাত, জান্নাত, জাহান্নাম, তাকদীর, যা চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা প্রমাণিত। এটি ঈমানের মৌলিক ভিত্তি। ওয়াকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, শুধু পড়া নয় বরং সঠিক নিয়মে, নিয়মিত, বিনয় ও খুশু সহকারে নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এর মধ্যে যাকাত, সাদকা, দান, পরিবারে খরচ এমনকি সৎ কাজে সহযোগিতা সবই অন্তর্ভুক্ত। ইমাম ইবনে কাসির ও তাবারি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, এই আয়াত নাজির হয়েছে মূলত মুমিনদের গুণাবলী বর্ণনা করার জন্য। এটি মক্কার প্রাথমিক মুসলিমদের এবং মদিনায় হিজরত করে আসা সাহাবাদের বৈশিষ্ট্য প্রকাশ করে, যা কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনে অদেখা বিষয়েও পূর্ণ বিশ্বাস স্থাপন করেছিলেন। তাফসীরে কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, গায়েবের প্রতি ঈমান রাখা মানে শুধুমাত্র যুক্তি নয়, বরং আল্লাহর বাণীকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করা। তাফসীরে সাঈদ বিন জুবাইর রহমতুল্লাহি আলাইহি বলেন, গায়েব এর মধ্যে জান্নাত, জাহান্নাম, কিয়ামত, ফেরেশতা সবই অন্তর্ভুক্ত। তাফসীরে ইবনে কাসিরে আছে, নামাজ প্রতিষ্ঠা মানে তার সব শর্ত, ওয়াজিব, সুন্নাত ও আচার মেনে আদায় করা। দান খয়রাত শুধু ধনী হওয়ার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়েবের প্রতি ঈমান রাখা ঈমানের অর্ধেক এবং নামাজ হলো ঈমানের স্তম্ভ। মুসনাদে আহমদ। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান খয়রাত সম্পদ কমায় না, বরং আল্লাহ তা বৃদ্ধি করেন। সহিহ মুসলিম। আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যা সরাসরি চোখে দেখা যায় না, কিন্তু তা আমরা বিশ্বাস করতে বাধ্য। যেমন মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, কিন্তু তা প্রমাণিত। বায়ু চোখে দেখা যায় না, তবুও জীবন এর উপর নির্ভরশীল। বৈদ্যুতিক তরঙ্গ অদৃশ্য হলেও আমাদের জীবনকে বদলে দিয়েছে। তেমনি আল্লাহ, আখিরাত, ফেরেশতা এগুলো দৃশ্যমান না হলেও তা বাস্তব। অতঃপর সাঈদ স্বপ্ন দেখার পর বদলে গেল। সে প্রতিদিন নামাজ পড়তে শুরু করলো। প্রতি শুক্রবার গোপনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করতে লাগলো। কয়েক বছর পর সে ব্যবসায় সফল হলেও সবসময় বলতো, আমার আসল সম্পদ হলো সেই অদেখা জিনিসে বিশ্বাস, যা আমাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, বরং তোমাদের অন্তর ও আমল দেখেন। এই আয়াত থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, অদেখা বিষয়েও ঈমান রাখা ঈমানের মূল শর্ত। নামাজ শুধু পড়া নয়, প্রতিষ্ঠা করতে হবে। দান খয়রাত হৃদয়ের রোগ দূর করে। ঈমান, আমল, দান এই তিন মিলেই প্রকৃত মুমিন তৈরি হয়। যারা তোমার প্রতি ঈমান রাখে কিন্তু শিরক ও কুফরের পথে হাঁটে না, কোরআনে তাদের সম্পর্কে পরবর্তী আয়াতে কি বলছেন তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।